কি সুন্দর রংটা হয়েছে দেখেছো মাংসের ঝোল। এটা হচ্ছে প্লেন বাঙালি মাটন আলুর ঝোল। প্রত্যেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে। ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হলো বাঙালির মাটন আলুর সুস্বাদু ঝোল, যেটা সাদা ভাত দিয়ে সব থেকে বেশি মানায়। এখানে 500 গ্রাম মাটন আছে, পাঁজরের দিককার মাংসের অংশ বেশি রয়েছে, অল্প একটু চর্বি রয়েছে 50 গ্রাম মতো, আর 250 গ্রাম মেটে রয়েছে। আমাদের বাড়ির লোকজন মেটে খেতে খুব ভালোবাসে। আর এটাকে আমরা অল্প একটু 1 চিমটে নুন হলুদ দিয়ে জল গরম ছিল, প্রথমে উষ্ণ গরম জল ছিল, তার মধ্যে মাটনটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর ফুটিয়ে নিলে কী হবে, জলটার মধ্যে একটা অয়েলি ভাব চলে আসবে, মাটন থেকে তেল ছাড়বে। সেটাকে ইয়াকনি হিসেবে আলাদা রেখে দেবো, মাটনটাকে আলাদা রাখবো। যখন রান্না করবো মশলা কষাবো, ওই বাটি ধোয়া জল দিই না, সেটাতে এই ইয়াকনিটা মেশাবো। পরবর্তীকালে সেদ্ধ করার সময় আমি জল দেবো, কিন্তু বাটি ধোয়া জল হিসেবে ইয়াকনির জলটা মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা, বেঙ্গলি স্টাইল মাটনের ঝোলের জন্য আলু ডুমো ডুমো করে কাটা হয়েছে এবং সেটা কড়া করে একটু ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজের বেরেস্তা করা আছে, এটা বড় সাইজের একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কেটে বেরেস্তা করা আছে। এদিকে কথা অল্প একটু কাঁচা পেঁপে কেটে রাখা আছে, ধনেপাতা কুচো, আদা কুচো, টমেটো কুচো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে কমন মশলাগুলো লাগবে। ইয়াকনিটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে মাটনটা, আমরা মাংসের ঝোলে পেঁপেও একটু বেশি পরিমাণে দিই, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো নিজেদের প্রয়োজন স্বাদ অনুযায়ী। পেঁপে ভাজা হচ্ছে, এদিকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করবো। তার জন্য নিলাম পেঁয়াজ কুচি, আমাদের বাড়ির লোকজন ঝাল কম খায়, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম পেস্টে। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। আদার পরিমাণ একটু বেশি থাকবে। আর ধনে পাতা এখন দেবো, আবার বাটার সময়ও দেবো। তেজপাতা কড়াইয়ে শুকনো খোলায় সেঁকে রাখা আছে। দারচিনি একটা দিচ্ছি, না দারচিনি দুটোই দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করবো বলে। আর এলাচ রান্নার সময় দেবো। এটার একটা বাটা মশলা করে নিচ্ছি। আর এদিকে পেঁপেটা ভাজা হয়ে এসছে, দেখেছো কত মশলা লেগে আছে, এগুলো সব কেটে নিয়ে নেবো। মশলা রেডি হয়ে আছে। এরপর একটা টুইস্ট আছে, এর মধ্যে জাস্ট 2 স্পুন এই মশলাটা দেওয়া হবে। পুরো বেরেস্তাটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল, দেওয়া হলো একটু গরম মশলা, দেওয়া হলো 1 চিমটে মতো। আর এই মশলার পেস্টটা এখানে 2 টেবিল চামচ গেল, হাফ টেবিল চামচ বেরেস্তা গেল। তার মধ্যে যে এক হাতে ফোন হয়ে থাকলে এই সমস্যা, 1 টেবিল চামচ আর এই টক দই, আর সর্ষের তেল গেছে পুরো 2 চামচ মতো। আর গরম মশলা দিয়েছি 1 চিমটে, সঙ্গে একটু ধনে পাতা। ব্যাস, এটাকে একটু মাখাতে হবে, ভালোবাসার হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। এভাবে তোমরা মাটন করে দেখবে, দারুণ টেস্টি হয়। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেশনে বসিয়ে দিয়ে তোমরা রান্না করার অন্যান্য কাজগুলো করতে থাকো। তারপরে এই রান্নাটা শুরু হবে। মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা ম্যারিনেশনে দেবে। মাখা কমপ্লিট হয়ে গেছে, এই ঢাকা দিয়ে দিলাম। এই যে 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের জন্য। বেসিক্যালি এতে তেল গরম চাপিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম। এই দেখো এলাচের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি অলরেডি। এই খোসাগুলো না চায়েতে দিলে মশলা চা করতে খুব ভালো লাগে। খোসাগুলো নষ্ট হলো না, এলাচের তো অনেক দাম।
এখানে দারচিনি কুচো, লবঙ্গ রয়েছে কয়েকটা, দিয়ে দিলাম। গোলমরিচ পেস্টে দেওয়া ভালো, কিন্তু এটা আমি গোটাই দেবো, কারণ আমাদের বাড়ির লোকজন ঝাল খেতে ভালোবাসে না। এর মধ্যে সবার আগে দিয়ে দেবো হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি। বেঙ্গলি মাটন আলুর ঝোল রান্নায় আদা বাটা রসুন বাটা যদি পরিমাণ হিসেব করো, তাহলে আদা বাটার পরিমাণ রসুন বাটার থেকে বেশি হবে। তবে তোমরা গোটা রসুন দিতে পারো, সেটাতে রান্নার টেস্ট বাড়বে, কি করবে। এই যে মাটন ম্যারিনেশন হয়ে গিয়েছে, আর এই ইয়াকনিটা দিয়ে এই বাটি ধোয়া জলটা রেডি করে রেখেছি। আর এদিকে ভাজা রেডি, আলু ভাজা পেঁপেটা ভেজে রেখেছি, ডুমো ডুমো করে আলু কেটে আলু ভাজা। এক চিমটে নুন দিলাম, চিনি দিচ্ছি, হাতেই দিই চিনি 1 চামচ। পরে যখন নুনটা দেবে তখন স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় আমরা কমন মশলাগুলো দিয়ে দেবো, মানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 2 চামচ করে, আর লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ ছিল দিয়ে দিলাম। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে, স্পেশালি গরমকালে এটা বেশি হয়, এখন যদিও শীতের শেষ, মাংস থেকে দেখবে একটা নিজস্ব জল বেরোয়, সেটা রান্নার টেস্ট অনেকদিন বাড়িয়ে দেয়। এই মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে চলে গেছে, এই অবস্থায় এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। ক্যামেরা ধরে আছে তো এক হাতে, দাঁড়াও আমি মাটনটা ঢেলে বাকি করে আবার ক্যামেরা চালাচ্ছি। মাটনটা ঢেলে নিই, তার সমস্ত পেঁপেগুলো দেওয়ার পর, আচ্ছা আমি কিন্তু আলাদা করে জল ঢালিনি, এটা হচ্ছে ওই মাটন ম্যারিনেশনের সময় যে সরষের তেল দিয়েছিলাম সেইটা, আর মাটনের গা থেকে নিজস্ব জল বেরিয়েছে, তো সব মিশালে এরকমটা হয়েছে। আর মশলা বাটার সময় যেটুকু জল দিয়ে মিক্সার দিয়ে মশলা বেরিয়েছিলাম সেইটা, এখন কিন্তু জল অ্যাড করবে না, আগে মাটন কষাটা কমপ্লিট হবে। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, কড়াইয়ের একটা দিকে তো হাতলটা ধরতে পারছি না। মাটন কষানোর সময় বাকি দইটা দিয়ে দিলাম, আর নুন দিয়েছি 2 চামচ মতো। পরবর্তীকালে নুন অ্যাডজাস্ট করার সময় স্বাদ মতো পরিমাণ মতো নুন, প্রয়োজন মতো নুন দেবে, আগে টেস্ট করে নিয়ে। আর এদিকে ইয়াকনির জলটা দিয়ে বাটি ধোয়া মশলাটা রেডি করে রেখেছি, মাটনটা কষাবো তারপর দেবো। এই যে মাটন কষানো চলছে, এখনও আলাদা করে ইয়াকনির জল, মানে বাটি ধোয়া জলটা ইয়াকনির জলের সঙ্গে মিশিয়ে দিইনি, বা আলাদা করে কোনো জল অ্যাড করিনি। এটা মশলা কষানোর সময় যেটুকু জল বেরিয়েছে, আর ম্যারিনেট করার সময় যা ছিল, আর মশলা বাটাতে যেটুকু জল ছিল সেটাই। এর মধ্যে এই ইয়াকনিটা একটু গুলিয়ে নিচ্ছি, এবার অ্যাড করে দেবো। এই ইয়াকনিটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই আলুগুলো অ্যাড করে দেবো একে একে। গরম মশলা দিয়ে দেবো, প্রেশার কুকারে চাপানোর আগে এখানেই গরম মশলা দিয়ে একটু কষিয়ে নেবো। অল্প একটু হলুদ দিলাম, এখনই গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে জাস্ট একটু 10 মিনিট মতো কড়াইতে ফুটিয়ে দেবো, তারপরে প্রেশার কুকারে ছেড়ে দিলেই রেডি। তোমরা যে যেরকম কনসিস্টেন্সি আর টেক্সচারের মাটন আলুর ঝোল খাও সেই অনুযায়ী সিটি দেবে। আমরা প্রায় 5-6টা সিটি দিই, কারণ বাড়িতে ছোটো ছেলে এবং বয়স্ক মানুষ দুটোই রয়েছে। বয়স্কদের মাটন খেতে একটু সমস্যা হয়, সেই জন্য একটু বেশি ভালো করে সেদ্ধ করে রাখলে সবাই খেতেই পারে। প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের শেষ মশলা কষা ধোয়া জলটা দিয়ে দিলাম, কড়াই ফাঁকা। এর মধ্যে নুনটা অ্যাডজাস্ট করে দেখে নেবে, আর একটুখানি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে ধনেপাতা কুচি বাকিগুলো দিয়ে দিলাম, আর 2টো গোটা লঙ্কা দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাও সে অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। এই যে কুকারের ফুসফুস করা বন্ধ করে 6টা সিটি দিয়েছি, সিটি দেওয়ার পরেও কিছুক্ষণ আটকে রাখবে, যখন কুকারের ফুসফুস বন্ধ হয়ে যাবে তখন খুলবে। এই কুকার খোলা হচ্ছে, দেখেছো কি সুন্দর কালারটা এসছে। এটা হচ্ছে প্লেন বাঙালি মাটন আলুর ঝোল।